ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন সহ ১২ জন জড়িত স্বীকার করেছে আসামি শাহাদাত শামীম ও নুরুদ্দিন। নুসরাত জাহান রাফি হত্যা মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আরেক আসামি নুসরাতের সহপাঠী উম্মে সুলতানা পপি ওরফে শম্পাকে গ্রেফতার করেছে পুলিশ। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয়া নুসরাতের সহপাঠী উম্মে সুলতানা পপিসহ বেশ কয়েকজনকে আটক করেছে পিবিআই। আসামিদের জবানবন্দিতে উঠে আসে নুসরাত হত্যার ভয়াবহ তথ্য। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে হত্যার পরিকল্পনা হয় কারাগারে। জবানবন্দিতে আসামি নুরুদ্দিন ও শামীম জানান, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয় কারাগার থেকেই। উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম অধ্যক্ষের মুক্তির জন্য আন্দোলনে নামেন বলেও জানায় আসামিরা। দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, আরেকজনকে আমরা আর দুজনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সরাসরি সংশ্লিষ্ট ছিল এখানে কয়েকজন এবং পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন, তারা জেলখানা থেকে হুকুম পেয়েছেন। এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ আসছে। আরও কিছু নাম বিচ্ছিন্নভাবে এসছে, বাট উই উইল এক্সামাইন দেম। তখন হয়তো আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি তাদেরকে আমরা গ্রেপ্তারের দিকে যাবো। মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন রুহুল আমিন। আমারে নিয়ে একটা বিভ্রান্তিমূলক একটা বক্তব্য আসতেছে যে আমার জড়িয়ে। আমি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে যে আমার আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার। এদিকে আসামি স্থানীয় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নুরুদ্দিন এবং শামীমকে পিবিআই গ্রেফতার করেছে। তারা গতকালকে 164 দিয়েছে। সেই 164-এ কাউন্সিলর মাকসুদ আলমের নাম এসেছে। আজকে কাউন্সিলর মাকসুদ আলমের জন্য এই মামলার আয়ু 10 দিনের রিমান্ড চেয়েছে। নির্মম নির্যাতন ও হত্যার শিকার মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। একজন ওসি সাহেব যখন তার রুমে বসে সব কিছু লঙ্ঘন করে উনি যখন ভিডিও করেন এবং যেসব সেন্সিটিভ সেক্সুয়ালি যেগুলা কথাগুলো উনি এখানে বলছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এইটা যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না হয় তাইলে ওসির রুমে যেতে বাংলাদেশের মানুষ ভয় পাবে। হত্যাকাণ্ডের সময় খুনিরা পপিকে শম্পা নামে ডেকেছিল। মৃত্যুর আগে সেই নামও বলে গিয়েছিলেন রাফি। অবশেষে পুলিশের হাতে পাকোয়া হলেন শম্পা নামের সে মেয়েটি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।